দেশ ঠিক করে এবার বিদায় নিচ্ছেন প্রধান উপদেষ্টা। এখন থেকে বাংলাদেশ সঠিক পথেই থাকবে এবং আর কখনো পথভ্রষ্ট হবে না, এমন আশাবাদ ব্যক্ত করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস স্পষ্ট করে বলেছেন, গণ অভ্যুত্থান, রাজনৈতিক সহিংসতা ও হত্যাকাণ্ডের বিচার এবং কাঠামোগত রাজনৈতিক সংস্কার ছাড়া নির্বাচন অনুষ্ঠিত হলে দেশ আবারও অতীতের সংকট ও অস্থিরতা চক্রে পড়ে যাবে। তার ভাষায়, একটি নির্বাচন তখনই অর্থবহ হয় যখন সেটি বৈধ, অংশগ্রহণমূলক এবং দেশে বিদেশে গ্রহণযোগ্য হয়। অন্যথায় তা কেবল আকারে নির্বাচন হয়ে থেকে যাবে। গত বুধবার মালয়েশিয়া সফরকালে কুয়ালালামপুরে সিঙ্গাপুর ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম চ্যানেল নিউজ এশিয়াকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ডক্টর ইউনূস জানান, আগামী ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার দ্রুত সম্পন্নের জন্য অন্তর্বর্তী সরকার নিরলসভাবে কাজ করছে। তিনি বলেন, সরকার প্রধানের দায়িত্ব গ্রহণের সময় যে লক্ষ্যগুলো স্থির করেছিলেন সেগুলোর বেশিরভাগই এখন পূরণের দ্বারপ্রান্তে। তার মতে, যদি নির্বাচন বৈধতা হারায় তবে সেই প্রক্রিয়ায় কোনো রাজনৈতিক বা সাংবিধানিক মূল্য থাকে না। প্রসঙ্গত, গত বছরের জুলাই মাসে সহিংস আন্দোলন ও রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব গ্রহণ করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই সময় শিক্ষার্থীদের নেতৃত্বে সরকার বিরোধী আন্দোলন শুরু হয়, যা দ্রুত নিরাপত্তা বাহিনী ও শাসক দলের সমর্থকদের সঙ্গে সংঘর্ষে রূপ নেয়। প্রাণঘাতী সহিংসতায় পরিণত হওয়া এই আন্দোলনের মধ্য দিয়ে 15 বছরের শাসনের অবসান ঘটে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। স্বৈরাচার, দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন এবং ভিন্নমত দমনের অভিযোগে তার সরকার আন্তর্জাতিক মহলেও ব্যাপক সমালোচিত হয়। ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ভারতে পালিয়ে যান এবং তার অনুপস্থিতিতেই বিচার কার্যক্রম শুরু হয়। সিএনএর প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার নির্দেশে গত বছরের গণ অভ্যুত্থান ও দমন অভিযানে প্রায় 1000 মানুষ নিহত হয়েছিল বলে অভিযোগ রয়েছে। শেখ হাসিনাকে দেশে ফেরানো নিয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কেও টানাপোড়েন সৃষ্টি হয়। সামাজিক মাধ্যমে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানোর পর ঢাকা দিল্লিকে অনুরোধ জানায় যেন তাকে মিথ্যা ও মনগড়া বক্তব্য থেকে বিরত রাখা হয়। এ বিষয়ে ডক্টর ইউনূস বলেন, আমরা শেখ হাসিনাকে ফেরানোর জন্য ভারতের সঙ্গে সংঘাতে যাচ্ছি না। আমরা বলেছি, আপনারা চাইলে তাকে রাখতে পারেন, তবে আমাদের বিচার প্রক্রিয়া চলবে এবং তাকে বিদেশ থেকে অস্থিতিশীলতা তৈরির সুযোগ দেওয়া উচিত হবে না। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জবাবে জানান, সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণ তাদের পক্ষে সম্ভব নয় এবং শেখ হাসিনাকে প্রত্যাবাসনের অনুরোধেও ভারত ইতিবাচক সাড়া দেয়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শেখ হাসিনার সময় ভারতের সঙ্গে বাংলাদেশের কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ক ঘনিষ্ঠ থাকলেও বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে সম্পর্ক কিছুটা শীতল হয়েছে। অন্যদিকে গত মাসে চীন সফরে গিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে বাংলাদেশের কৌশলগত ভৌগোলিক অবস্থানকে দক্ষিণ এশিয়ায় চীনের প্রবেশদ্বার হিসেবে তুলে ধরেন ডক্টর ইউনূস। তিনি স্পষ্ট করে বলেন, বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থই হবে বিনিয়োগ গ্রহণের প্রধান মানদণ্ড। যে দেশ বিনিয়োগে আগ্রহী তাদের সঙ্গেই কাজ করবে ঢাকা। পাকিস্তান ও চীনের সঙ্গে যেমন ভালো সম্পর্ক রয়েছে, তেমনি ভারতের সঙ্গেও সুসম্পর্ক বজায় রাখতে চায় বাংলাদেশ। চীনকে যেমন বিনিয়োগের সুযোগ দেওয়া হয়েছে, ভারতও চাইলে সমান সুযোগ পেতে পারে। 85 বছর বয়সী ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন পরবর্তী সময়ে আর সরকারে থাকার কোনো পরিকল্পনা নেই উল্লেখ করে বলেন, তার প্রধান দায়িত্ব হল একটি গ্রহণযোগ্য, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা। তিনি আশা প্রকাশ করেন, এই নির্বাচন দেশের রাজনৈতিক সংস্কৃতিকে নতুন পথে নিয়ে যাবে এবং বাংলাদেশ আর কখনো পুরনো ভুলের পথে হাঁটবে না। প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে দূরবীন নিউজ নামক ফেসবুক পেজ থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।